The following video contains disturbing visuals including scenes of violence, crime, or graphic content that may be upsetting of some viewers. এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই সহিংসতা প্রচার, সমর্থন বা দর্শকদের আঘাত করা নয়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার রয়েছে, আর সেই জনতার দরবারে পৌঁছে গিয়েছেন প্রতিবাদী মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। জনতার দরবারে কামদুনির পরিবার, কামদুনির নির্যাতিতার পরিবার, কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার। এবং সেখানে আপনারা জানেন যে অবিলম্বে কামদুনি ফাইলস আবার খোলা হোক, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন তারা। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে জনতার দরবারে এবার কামদুনির পরিবার, কামদুনির নির্যাতিতার পরিবার, প্রতিবাদী মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। নির্যাতিতার মা কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শোনাব। দেখুন, 2013 সালে এই ঘটনাটা ঘটেছিল। আজ 13 বছর হয়ে গেছে, বিচার পাইনি। যার জন্য মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানাবো যে আমাদের বিচারটা পাই। আগের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, তিনি দেখেন? হ্যাঁ, জানিয়েছিলাম, বললো 15 দিনে চার্জশিট, 1 মাসে সাজা ঘোষণা হয়ে যাবে। কি আর সাজা দিলেও দেয়। হাইকোর্টে লোয়ার কোর্টে বিচার হলো 3 দিনের ফাঁসি, 3 দিনের মৃত্যুদণ্ড। আর হাইকোর্টে যে সব ছেড়ে দিল, দুজন সুপ্রিম কোর্টে আছে, ও কি হবে? আমার মেয়েটা তো চলে গেল। মা বলে আসছি বলে আমার তো বাড়ি এসে মা বলে ডাকছি আমি। কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেক আবেদন আমাদের আছে, যেগুলো আমরা আজকে জানাতে এসেছি। এর আগেও এসেছিলাম আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে দেখা করতে, এবং আমাদের কামদুনির বিষয়টা ওনাকে আমরা ডিটেলসে বলেছিলাম, এবং উনি আশ্বাস দিয়েছিলেন কামদুনির ফাইল আবার পুনরায় রিওপেন হবে। সেই কারণে আজকের আমরা এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে, যে উনি বারুইপুরে গিয়ে যে ঘোষণাটা করেছিলেন যে সরকারি আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে আবার পুনরায় যাতে কেসটা দেখা হয় সেটা দেখবেন। এবং আমরা চাই যারা আজকের বাইরে বেরিয়ে এখনও পর্যন্ত ঘোরাফেরা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটা সাজা দিতে, এবং শুধু কামদুনি নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ যাতে আজকের সুবিচার পায় সেই দিকটাও দেখতে। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের কামদুনি নিয়ে রাজনীতিই করে গেছেন এবং সেই 14টা পিপি চেঞ্জ করিয়েছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, সেইগুলো গোটা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দেওয়া হোক যে কীভাবে আমাদের কামদুনি নিয়ে আন্দোলন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই বিষয়গুলোই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানানোর জন্য এসেছি। আমাদের ঘরের যে বোনটিকে নৃশংসভাবে হত্যা করেছিল, তাকে ধর্ষণ করে তাকে খুন করেছিল, তার বিচারের জন্য আমাদের পুরো গ্রামবাসী আমরা রাস্তায় নেমেছিলাম। বিগত সরকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই ঘটনাকে ছোট ঘটনা বলে চালিয়েছিলেন। তবুও আমরা সেই সরকারের উপরে বিশ্বাস রেখে, সরকারের উপরে আস্থা রেখে, আইনের উপরে আস্থা রেখে এই 13টা বছর আমরা বিচারের জন্য প্রত্যেকটা জায়গায় দ্বারস্থ হয়েছি, কিন্তু আমরা বিচার পাইনি। আপনারা দেখেছিলেন ফার্স্ট ট্র্যাক কোর্টে দোষীদের আমৃত্যু কারাবাস এবং ফাঁসির অর্ডার হয়েছিল, সেখানে হাইকোর্টে এসে দোষীদের বেকসুর খালাস করে দেওয়া হয়। তো সেই সময় আমরা বিচার পাইনি, এবং তখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলেছিলেন, বোন তোমরা বিচার পাবে, আমরা সরকারে আসলে ঠিক বিচার পাইয়ে দেব। তো আজ তার জন্য আমরা জনতার দরবারে এসেছি, যাতে কামদুনির ফাইল পুনরায় খোলা হয় এবং কামদুনিবাসী আমরা যেন আবার বিচার পাই এবং আমাদের বোনের আত্মা যেন শান্তি পায়।